আজকে উঁচু করে সকলেই সমস্বরে একযোগে কালেমাতু শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম পেশ করছি সেই মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দো জাহান রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দয় মাগফিরাত করছি সেই সকল মহা মনীষীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, দাওয়াত ও কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহা মনীষীদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম, বিগত জুমায় আলোচনা শুরু করেছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই সকল বিষয়ের উপর আমাদের ঈমান আনা ফরজ, জরুরি, আবশ্যক, এর মধ্যে 7টা বিষয় ছিল যেটা ঈমানে মুফাসসালের মধ্যে বিস্তারিত রয়েছে। আমরা আলোচনা করেছিলাম যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। অর্থাৎ আল্লাহ তাআলার উপর ঈমান আনা, সকল ফেরেশতাগণের উপর ঈমান আনা, নবী রাসূলগণের উপর ঈমান আনা, আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনা, পরকাল দিবসের উপর ঈমান আনা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনা। এই 7টাকে সম্মিলিতভাবে একত্রে এটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। এর মধ্যে একটা হচ্ছে পরকাল দিবসকে বিশ্বাস করা। যারা আখিরাত দিবসকে ভয় করে বিশ্বাস করে তারা আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না। কেননা আখিরাতের জিন্দেগির তুলনায় পৃথিবীর জিন্দেগি, এই দুনিয়ার ইহকালীন জিন্দেগির পরিমাণ হচ্ছে সামান্য কয়েক সেকেন্ড। আখিরাতের দিনগুলি কেমন হবে? মিকদারুহু 50 আলফা সানা, যে তার শুধু হাসরের মাঠে যে বিচার কার্য হবে, হাসরের মাঠে যে বিচার কার্য যে সময়টুকু হবে, ওই সময়ের পরিমাণ আল্লাহ বলেন মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর বিচার কার্যই হবে 50,000 বছর বসে। এবং দুনিয়ার জিন্দেগির তুলনায় আখিরাতের জিন্দেগির পরিমাণ হচ্ছে দুনিয়ার 1000 দিন সমান সমান আখিরাতের একদিন। আখিরাতের একদিন সমান সমান এই পৃথিবীর কয় দিন? 1000 দিন। তার মানে 1000 গুণ বেশি হচ্ছে আখিরাতের সময়টা। এখন ওই তুলনায় যখন আমি এবং আপনি পরকালের সাথে আমাদের ইহকালীন জীবনকে মিলাবো, দেখবো যে মাত্র আসলাম, মাত্র চলে গেলাম। মানে এই যে মাত্র আসলাম আর চলে যাচ্ছে, এতটুকু সময় বিশ্রামাগারের জন্য আল্লাহ পাক অল্প সময় বিশ্রাম নেওয়ার জন্য পাঠিয়েছেন, অল্প সময় আমল করার জন্য পাঠিয়েছেন। কিন্তু একজন মুমিনের মূল উদ্দেশ্য হচ্ছে আখিরাত। মূল সফলতার চূড়ান্ত স্থান হচ্ছে আখিরাত। দুনিয়ার সফলতা যতই আসুক, যদি আখিরাতে কেউ যদি নাকামিয়াব হয়, অসফল হয়, তাহলে ওই ব্যক্তি সফল হিসেবে তো গণ্যই হবে না। আর দুনিয়াতে যদি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়, কিছুই যদি না পায়, এরপরেও যদি আখিরাতে আল্লাহ পাক তার জন্য সফলতা দেয়, সেটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। আখিরাতের সফলতার ব্যাপারে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, মুক্তি দেয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার পারমিশন দেয়া হবে। একটা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, 2 নম্বরে জান্নাতে প্রবেশের পারমিশন দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, আল্লাহ বলেন ওই ব্যক্তি সফলকাম। এই সফলতা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? প্রত্যেকটা মানুষ সফল হতে চায়। এমন একজন মানুষ আপনি খুঁজে পাবেন না, শহর নগর বন্দর দেশ প্রবাস যে যেখানে আছে, চায় আমি বর্তমানে যে অবস্থানে আছি এর চেয়ে আর একটু ভালো অবস্থানে যাই।
আমার চাকরির যে র্যাঙ্ক বা যে পোস্টে আছি আমি আরেকটু উপরে যাই। সকল শ্রেণী পেশার মানুষ। এখন কথা হচ্ছে পৃথিবীর সফলতার একটা ধাপে গিয়ে মানুষ শেষ হয়ে যায়। আপনি অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা একের পর এক র্যাঙ্ক বাড়তেছে, একটা সময় গিয়ে আপনার চাকরির মেয়াদ শেষ হয়ে আসছে। এমন হয় কি হয় না? অনেক সময় এই প্রশাসন, পুলিশ ডিপার্টমেন্টে অনেকে চাকরি করে, অনেক সময় অনেক এসআই এসপি গ্রেপ্তার হয় দুর্নীতির কারণে, আপনারা দেখেছেন। তো এখন কথা হচ্ছে এই যে দুর্নীতিগুলো কেন করে? যে সে নিজেকে সফল বানাতে চায়, হাজার কোটি টাকার মালিক বানাতে চায়, এক পাপিষ্ট বেনজির। এই হাজার হাজার কোটি টাকা জনগণের, রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করে উদ্দেশ্য কি? নিজে সফল হতে চায়, অন্য রাষ্ট্রে নিজেকে সেটেল করতে চায়। কিন্তু শেষ পরিণতি কি হয়? শেষ পরিণতি হয় সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পৃথিবী থেকে যাবে তো যাবে, বরঞ্চ হাসরের মাঠে তার চেয়ে মিসকিন, তার চেয়ে অসহায় অন্য একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে এসেছে, খেয়াল করে শুনেন। আল্লাহর নবী বলেন যে তোমরা কি জানো সবচেয়ে হতদরিদ্র মিসকিন কে? সবচেয়ে দরিদ্র ব্যক্তি কে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম উত্তর করলেন যে সবচেয়ে দরিদ্র তো ওই ব্যক্তি যার কিছুই নাই। আমাদেরও সহজ উত্তর হচ্ছে এটাই যে যার কিচ্ছু নেই, বাড়ি নেই, ঘর নেই, তিন বেলা খাবার মতো ব্যবস্থা নেই, শরীরে ভালো পোশাক নেই, বলে এর চেয়ে নিঃস্ব কেউ নেই। আল্লাহ রসুল বলেন না, এই ব্যক্তি না, সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি, সবচেয়ে বড় মিসকিন ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনে নেকির পাহাড় জমিয়ে গিয়েছে, শত শতবার হজ্জে বাইতুল্লাহ করেছে, কোটি কোটি টাকা দান করেছে, নেকির পাহাড় জমেছে। কিন্তু হাসরের মাঠে যখন সে উঠেছে, অনেক পাওনাদার এসে দাঁড়িয়েছে। কারো সম্পদ সে আত্মসাৎ করেছিল, জমির দলিল জাল করে জমি খেয়ে ফেলেছিল। এই অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করার কারণে ওই ব্যক্তিরা কি করবে? হাসরের মাঠে উঠবে। ওঠার পরে তাদের পাওনাগুলো তারা চাইবে। পৃথিবীতে পাওনাদার যদি দুর্বল হয় আর গ্রহীতা যিনি নিয়েছেন সে যদি তুলনামূলক তার চেয়ে বড় হয়, তো তার থেকে পাওনাটা আদায় করা কিন্তু একটু কঠিন হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, তার চেয়ে পাওনাটা আদায় করা বেশি কঠিন হয়। যেমন ছোট্ট একজন চায়ের দোকানদার, মনে করেন একজন বড় এলাকার নেতা, উনি গিয়েছে ওই দোকান থেকে চা খেয়েছে, দুইটা আবার সিগারেটও নিয়েছে, 20 টাকা বাকি করছে। এখন ওই যে চায়ের দোকানদার সে ভয়ে ভয়ে থাকে যে চাইলে তো চড়থাপ্পড় খাইতে হবে, আবার বেশি কথা বললে দোকান উঠিয়ে দিবে, পাওয়া আছে। তো দুনিয়াতে এই আশঙ্কা থাকলেও পরকালে এই আশঙ্কা আছে নাকি? কথা বলেন, আছে? টাকার মধ্যে যেমন লেখা আছে চাহিবার মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, হাসরের মাঠের পরিণতি সেই চাহিবার মাত্র তাহার হক সে পরিশোধ করতে বাধ্য থাকিবে। আমি চিন্তা করি, মাঝে মাঝে মনে হয় যে এই সমস্ত সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে সেটেল হয়েছে, কোটি কোটি টাকার পাহাড় জমিয়েছে, আমিও তো তাকে গিয়ে ধরবো। কারণ ভ্যাট ট্যাক্স দিয়ে রাজস্ব খাত আমরা বড় করেছিলাম, আমাদের ইনকাম ট্যাক্স দিয়ে রাষ্ট্র পরিচালনা হতো, ঠিক না বেঠিক? আপনি শেভ করার জন্য যে 2 টাকার বেলেট কিনেন, ওটার মধ্যেও সরকারি ট্যাক্স আছে না নাই? আমি যে লাউড স্পিকার ব্যবহার করে কথা বলছি, এটাও তো সরকারি ট্যাক্স দিয়ে আমরা এনেছি। তো আমাদের ট্যাক্সের টাকাগুলো জমিয়ে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করে। তো সেই ট্যাক্সের টাকাগুলোকে সরকারি খাত যারা বিভিন্ন উন্নয়নের নামে, বিভিন্ন খাতে নামে বেনামে উন্নয়নের মূলা ধরিয়ে দিয়ে জনগণের হাতে হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা পালিয়েছে, আমিও তো যাব, আপনিও যাবেন সেই দিন। কারণ সেদিন তো যা পাবো তাই লাভ। তো কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো যাব, আমাদের রাষ্ট্রীয় কোষাগার তারা খালি করে সেই জন্য। কিন্তু যেই লোকগুলো যাবে, যাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, যারা জুলুমের শিকার হয়েছিল, মিথ্যা মামলা দিয়ে যাদের জীবন যৌবন সব জেলখানায় পচিয়ে মারা হয়েছিল, আয়না ঘরের মতো কুখ্যাত সেই বন্দিশালায় যাদের জীবন যৌবন কেটেছে, তারা যদি ধরে, পরিণতি কি কেমন হবে চিন্তা করতে পারেন প্রিয় ভাইরা। এই জন্য
ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপরে পূর্ণাঙ্গরূপে যদি কোনো মুমিন বিশ্বাস রাখে, শুধু জবান দিয়ে নয়, দিল থেকে যদি বিশ্বাস করে, সে কখনো অন্যের হক নষ্ট করতে পারে? আওয়াজ দিয়ে বলেন, পারে? কখনোই সম্ভব না। কেন? একটু পরেই তো আমি চলে যাব, হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাকে। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির এক বর্ণনায় বলেন যে কিছু লক্ষণ এবং আলামত আছে, যে আলামতগুলো প্রকাশ পেলে বুঝতে পারবে যে কিয়ামত একদম সন্নিকটে। যে আলামত একের পর এক আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের প্রথম অংশ হচ্ছে ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন যুদ্ধলব্ধ সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, যখন যুদ্ধ করা হবে কোনো রাষ্ট্র পক্ষ থেকে, মনে করেন সৈনিক, সেনাবাহিনী, মুজাহিদরা ভিন দেশের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করার পরে যাদের সাথে যুদ্ধ করা হয়েছে তাদের সম্পদগুলো যখন কুক্ষিগত করবে, যখন এগুলোকে গ্রহণ করবে, এগুলো রাষ্ট্রীয় সম্পদ হবে। এখান থেকে রাষ্ট্রপ্রধান সৈনিকের ভাগ বন্টন করবে, এর থেকে একটা অংশ আল্লাহ রসুলের নামে ব্যয় করবে, রাষ্ট্রীয় কোষাগারে এক অংশ জমা দিবে। এটা শুধুমাত্র রাষ্ট্রের একার অধিকার নয়, শুধুমাত্র যেই সৈনিক যুদ্ধ করেছে তাদের একার হক নয়, এটা নিয়ম অনুযায়ী বন্টন করতে হবে। আল্লাহ রসুল প্রথমেই বলেন ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন যুদ্ধলব্ধ সম্পদকে, মালেফাইকে ব্যক্তিগত সম্পদ হিসাবে মনে করা হবে, নিজের মনে করে খরচ করা হবে, তখন মনে করবা কিয়ামতের লক্ষণ শুরু হয়ে গেছে, তখন কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর যুদ্ধের ময়দান থেকে, উটের পিঠ থেকে নবীর সামানাগুলো নামাচ্ছিলেন। আল্লাহর নবীর গোলাম নবীর সামানাগুলো উটের পিঠ থেকে নিচের দিকে নামাচ্ছেন। ইতিমধ্যে কোথা থেকে অজ্ঞাতভাবে একটা তীর এসে ওই ব্যক্তির গায়ে লাগে, লাগার সঙ্গে সঙ্গে স্পট ডেড, জায়গায় মারা যায়। আমি আপনি কি বলবো, লোকটা নিঃসন্দেহে জান্নাতি, ঠিক না বেঠিক? কেন? একে তো নবীর খেদমত করছিলেন, দ্বিতীয়ত যুদ্ধ চলাকালীন অবস্থায় মারা গেছেন। তার জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? সবাই বিশ্বাস করবে সে জান্নাতি, কিন্তু নবীজি বললেন যে না, এভাবে কাউকে নিশ্চিতভাবে জান্নাতি বলার পারমিশন কারো। অনেক চাটুকার আলেমরা পর্যন্ত এই স্বৈরাচারকে জান্নাতি হিসাবে স্বীকৃতি দিয়েছিল। কথা কম, ঠিক না বেঠিক? বলছে আপনার তো জান্নাতে যাওয়ার অধিকার আছে, বেহেশতে যাওয়ার অধিকার আছে, সেল চালায় বেহেশতে চলে যাবে। এত উন্নয়ন নাকি করেছিল দেশে। এখন এই উন্নয়নের মূলা খ্যাত, যে মূলা গরুতেও খায় না, সেটারও দাম এখন 80 টাকা কেজি। কথা বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এত সহজে কাউকে জান্নাতি জাহান্নামী নিশ্চিত দেওয়ার কোনো অপশন আমাদের কাছে নেই। বলছেন যে এই লোক যিনি নবীর সামানা নামাচ্ছিলেন উটের পিঠ থেকে, নবীর খেদমতরত অবস্থায় ইন্তেকাল করেছেন, এরপরেও তাকে সরাসরি ডাইরেক্ট জান্নাতি বলতে নিষেধ করেছেন। কারণ যুদ্ধলাভদের যে গনিমত, যেই সম্পদ ছিল, ওখান থেকে বন্টনের পূর্বেই একটা কম্বল সে নিয়ে নিছে। কি নিছে? মাত্র একটা কম্বল নিয়েছিল, অনুমতি ছাড়া, এবং বন্টনের পূর্বে নিয়েছিল। ওই যে ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা, ব্যক্তিগত মাল মনে করে নিছে। আল্লাহ নবী বলেন এই কম্বলটা তার জন্য জাহান্নামের আগুনের কারণ হবে বলি নাউজুবিল্লাহ। 2 নাম্বার, ওয়াল আমানাতু মাগনামা, আল্লাহর নবী বলেন যখন মানুষের কাছে আমানত রাখা হবে, ওই আমানতকে গনিমতের মাল মনে করবে। আমানত রাখছে, এখন এটা আমার। আমানতের খেয়ানত চূড়ান্ত পর্যায়ে যখন মানুষ করতে থাকবে, এখন বলেন তো এই বর্তমান সময়ে আমানত রাখার মতো কোনো সুযোগ আছে? যার কাছে আমানত রাখবেন, ব্যাংকে রেখেছেন, সেই ব্যাংকও দেউলিয়া 2 দিন পরে, ঠিক না বেঠিক? বিভিন্ন ব্যাংকে আছে, এখন টাকা দিতে পারে না, সব ওই যে চোরেরা নিয়ে পালাইছে। আমানত তারা রক্ষা করতে পারেনি। আল্লাহর নবী বলেন ওয়াল আমানাতু মাগনামা, দুনিয়ার মানুষগুলো যখন আমানতকে নিজের গনিমতের মাল হিসাবে ব্যক্তিগত মালের মতো করে খরচ করবে, নিজের হাতে টাকা আসার পরে আর এই টাকা বের করতে চায় না। ধার নেওয়ার সময় দুলাভাইও ডাকে, কর্জ নেওয়ার সময় আব্বাও ডাকে। কথা কন, ঠিক না বেঠিক? সমাজে এমন মানুষের অভাব নেই, ধার নেওয়ার সময় পায়ে তেল মাজে, নেওয়ার পরে টাকাটা যখন হাতে আসে, এরপর তারা উল্টা আবার টাকা আপনি ফেরত পাবেন না, ঠিক না বেঠিক? এই গত কয়েক মাস আগে, কয়েক মাস বললে ভুল হবে, এটা আমি বলতেছি, আমার এই আলোচনাটা ইউটিউবে পাবলিশ হয়, প্রত্যেক জুমার ইউটিউবে আপলোড হয় বয়ানগুলো। হয়তো কোনো না কোনোভাবে ওই জালেমের কাছে আমার এই বার্তা পৌঁছাবে, এই জন্য বলছি।
গত বছর নভেম্বরে, এই তো নভেম্বর চলছে, গত বছর নভেম্বরে আমাদের ঘনিষ্ঠ আমার এক মুসল্লি, পূর্বেকার মসজিদের এক মুসল্লি, উনি খুব সমস্যায় পিছিয়ে পিছিয়ে ঘুরঘুর করতেছে, আমার কিছু সমস্যা, কিছু টাকা ধার দেন। তো ওনাকে আমি 40,000 টাকা ধার দিয়েছিলাম গত নভেম্বরে। সেই ধারের টাকা দিবে, দিচ্ছি এমন করতে করতে এই যে একেবারে চলে আসছে জুন মাস পর্যন্ত। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 8 মাস হয়ে গেছে, টাকা দিচ্ছে না। সকালে বিকালে শুধু ডেট চেঞ্জ করে। এরপরে হচ্ছে আগস্ট মাসে এসে ধরছে যে আমাকে আর 30,000 টাকা ধার দেন, আমি একসাথে সবগুলো দিয়ে দেবো আপনার। এখন এমনভাবে ধরছে, মানে আমার বাবা বসা, আমার ভাই বসা, মানে অনুরোধ দেখে মানে আমার মনটা গলে গেল যে একজন মানুষ তো বিপদে পড়তেই পারে। হাদিসের মধ্যে এসেছে একজন মানুষের একটা উপকার করলে কি হবে, যে আল্লাহ পাক তার 73টা হাজত পূরণ করে দেবে, সুবহানাল্লাহ। তো এখন এই চিন্তা ভাবনা করে যেই মাসে সে আমার থেকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকের সাথে দেখবেন এই ঘটনা মিলে যাবে, অনেকের সাথে মিলে যাবে। তো আগস্ট মাসে আবার আমি একটা দোকান উদ্বোধন করেছি, আমার একটা ফার্মেসি আছে। তো ওই সময় আমার যেহেতু নতুন দোকান, আমারও তো ক্যাশ থাকার দরকার আছে না, নাই ক্যাশ লাগবে, কিন্তু আমার ব্যক্তিগত ক্যাশ থেকে তার 30,000 টাকা ধার দেই। তিনি সেপ্টেম্বরের 10 তারিখে আমাকে পরিশোধ করবেন। এই যে গেল সেপ্টেম্বর, এখন হচ্ছে আগস্ট গেল, সেপ্টেম্বর গেল, অক্টোবর গেল, নভেম্বর। আল্লাহর বান্দা বিগত 1.5 মাস আগে থেকে ফোন রিসিভ করে না, টোটালেই রিসিভ করে না। এখন ফোন বন্ধ করে রাখছে, হোয়াটসঅ্যাপ চালু রাখছে, ভয়েস দিচ্ছি, SMS দিচ্ছি, রিং হচ্ছে, কিন্তু আল্লাহর বান্দা কি করে না, রিসিভ করে না। এটা হচ্ছে আমানতের খেয়ানত। কেন জানেন? এটা হচ্ছে আমানতের খেয়ানত। আল্লাহ বলতেছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিদ ইলাইহিম আলা সাওয়া। আল্লাহ বলেন, আল্লাহ নবীকে, নবী আপনি যদি কারোর সাথে চুক্তি করতে গিয়ে যদি আশঙ্কা করেন যে তাই সে চুক্তিবদ্ধ থাকার পরেও সে চুক্তির খেলাফ করবে, চুক্তি মানবে না, তাহলে আপনি তার সাথে চুক্তিতে যাবেনই না, তাদের চুক্তি বাদ। অর্থাৎ যার ব্যাপারে আপনার আশঙ্কা থাকবে যে সে খেয়ানত করবে, তার মানে কারোর সাথে কথা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, এটা হচ্ছে আমানতের খেয়ানত। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আগামী মাসের 10 তারিখের মধ্যে দিব। 10 তারিখ বললো, আর 5টা দিন সময়, 15 তারিখ, এরপরে বললো 20 তারিখ, এরপর থেকে আজও পর্যন্ত আর আল্লাহর বান্দা ফোন রিসিভ করে না। এদের ব্যাপারে আল্লাহ রসুলের কঠিন হুঁশিয়ারি, যে যারা মানুষের কাছ থেকে টাকা ধার নিবে, প্রথম সুসংবাদ শোনাই, এরপরে দুঃসংবাদ শোনাই। আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি যদি কারো কাছ থেকে ঋণ নেয়, ঋণ লাগতেই পারে, সরকারও ঋণ নেয়, কথা কন ঠিক নেবে ঠিক, কারণ যে যত বড় তার প্রয়োজন তত বেশি। আপনার ইনকাম যত বেশি, আপনার খরচের বাজেটও দেখবেন তত বেশি। এখন আল্লাহ নবী বলতেছেন, কেউ যদি কারো কাছ থেকে ঋণ নেয় এবং নেয়ার সময় এই চিন্তা করে যত কষ্ট হোক আমি পরিশোধ করব, যত কষ্ট হোক আমি পরিশোধ করব, এই নিয়তে যদি সে ঋণ নেয় এবং দেওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, তো আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে ওই বান্দার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝে আসছে আপনাদের? আপনি কারো কাছ থেকে ঋণ নিলেন, নেয়ার পরে আপনার চিন্তা কখন টাকাটা দেব, রাতে ঘুম আসতেছে না, এই চিন্তা চেতনা, এই মানসিকতা আপনার মধ্যে থাকলে আল্লাহ নিজ জিম্মায় আপনাকে সাহায্য করবেন আপনার ঋণগুলো পরিশোধের জন্য। আর যদি চিন্তা থাকে খালি একবার টাকাটা তোর কাছ থেকে নিয়ে নেই, এবার আব্বা টাকাই ছেড়ে দেবো, টাকা দেবো না, আছে না এরকম সমাজের মধ্যে? এরকম হারামখোর কিছু আছে। তাদের ব্যাপারে বুখারী এক বর্ণনা এসেছে, যারা মানুষের কাছ থেকে ঋণ নেয়, টাকা নেওয়ার পরে, ধার নেওয়ার পরে সময় মতো পরিশোধ করে না, পরিশোধ করার চিন্তাও করে না, তো আল্লাহ নিজ জিম্মায় ওই বান্দাকে ধ্বংস করবে। বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নিজ জিম্মায় তাকে ধ্বংস করবেন। তার মানে ঋণ আমার প্রয়োজন হতেই পারে, কিন্তু নেয়ার সময় বাবা ডাকবো আর দেওয়ার সময় দুলাভাই ঢাকাই ছাইরে দিব, এটা কিন্তু মানুষের কাজ না, অমানুষের মতো কাজ। হ্যাঁ, ঋণ দেওয়ার ব্যাপারে আরো সুসংবাদ আছে। আল্লাহ বলেন, মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, কে আছো আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহকে ঋণ দিবে কে আছো? কোনো বান্দাকে ঋণ দেয়া, কোনো বান্দার বিপদে তাকে সাহায্য করা, এটাই আল্লাহকে সাহায্য করার মতো। বলেন সুবহানাল্লাহ। ঋণ দিলে লাভ কি? যে আপনি আমাকে 10,000 টাকা ঋণ দিলেন, এই ঋণের টাকাটা আমার কাছে যতদিন থাকবে, আমার নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত 1 মাস টাইম দিয়েছেন মনে করেন, এই 1 মাস সময় আমার কাছে টাকাটা পড়ে রইল, এর বিনিময়ে যতদিন আমার কাছে থাকবে আল্লাহ আপনার আমল নামায় ওই পরিমাণ সাদাকার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ঋণ দেওয়ার কারণে এই ঋণের পরিমাণকে আল্লাহ কয়েক গুণ বাড়িয়ে আপনার আমল নামায় নেকি হিসেবে আল্লাহ যোগ করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু এখন মানুষ কেন ঋণ দেয় না, কেন সুদ দেয়, সুদ ভিত্তিক লেনদেন কেন করে? উচিত হচ্ছে যখন আপনি কারো কাছ থেকে ঋণ নেবেন, নির্দিষ্ট সময়ের আগে তাকে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করা, অন্ততপক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা। যদি সম্ভব না হয়, সময় আসার আগেই আবার তার কাছে গিয়ে সময় বাড়িয়ে নেওয়া, তার কাছে ওজোর পেশ করা। এমন না হয় যেই দিন দেওয়ার ডেট ওই দিন ফোনটা বন্ধ করে রাখছেন। কারণ আপনি চেষ্টা করলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে ঋণ পরিশোধের জন্য। কিন্তু মানুষগুলো এমন হয়, আল্লাহু আকবার, টাকা যখন নিজের পকেটে চলে যায়, ওই যেটাকে একটা ধাঁধার মতো আছে, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। যে আপনার অনেক জ্ঞান আছে বইয়ের মধ্যে, আপনার মাথায় নাই, তাহলে এই বিদ্যা আপনার কোনো কাজে আসবে না। আর আরেকজনের কাছে টাকা আছে, মনে করেন আপনি কারো কাছে টাকা পান, আপনি এই চিন্তা আবার আরেকজনের কাছ থেকে আপনি ঋণ নিছেন, কিন্তু আপনাকে সময় মতো না দিলে আপনিও চিটার হবেন, ঠিক না বেঠিক? অনেক সময় হচ্ছে কি, আপনি কষ্ট করে 500 1000 করে টাকা জমাইছেন, 20,000 টাকা। এক লোক আসছে আপনার কাছে, ভাই আমি খুব বিপদে পড়ছি, আমাকে 20,000 টাকা বিকাশ করে পাঠান। হয় না এরকম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে? এখন এই টাকাটা আপনি 500 করে জমালেন, জমাতে 20,000 বানাইলেন অনেক কষ্ট করে, টাকাটা এক মুঠে তাকে 20,000 বিকাশ করে দিলেন। এখন কথা হচ্ছে, বিকাশে পাঠাইলে 20,000 টাকা, তার 400 টাকা খরচ গেল। আপনি তো দিয়েছিলেন কত? 20,000, পুরা সমান 20,000 দিয়েছিলেন। সে তুলতে গিয়ে তার 400 টাকা মাইনাস হয়েছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি এসে নিত আপনার কাছে, তাহলে তো 400 টাকা যেত না, যেত। তো এখন দেওয়ার পরে মনে করে এই টাকাটা 5 মাস পরে আপনাকে সমান সে বিকাশে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছে। এখন আপনার লাভ হয়েছে কয় টাকা বলেন তো? এই 20,000 টাকা বের করতে গিয়ে আপনার 400 টাকা খরচ, মানে 19,600 টাকা পাইলেন। এখন এই যেই ব্যক্তি একবার ঋণ দিছে, ও মরার আগে আর কোনোদিন ঋণ দেওয়ার চিন্তা করবে যে আমার তো পুরোটাই লস, লাভ তো নাই, পুরোটাই লস। এখন কি করে? ঠিক আছে, টাকা নাও, 1100 টাকা নাও, যতদিন মনে চায় রাখো তোমার কাছে। মানুষ যখন সুন্নাহকে ছেড়ে দিয়েছে, তখন মানুষ হারামে লিপ্ত হয়েছে। এই মানবতা অনেকের সাথে আজও পর্যন্ত অনেকবার লেনদেন করে দেখেছি। বিপদে পড়ছে, ভাই 10,000 টাকা, এই গত রমজানে একজনের 10,000 টাকা নিছে। তো ভালো কথা, আমি তাকে ক্যাশ 10,000 দিয়েছি। তো কিছুদিন পরে সে 3 বারে টাকা পাঠাইছে, সমান 3 বারে মিলে 10,000, একবার 3,000, একবার 4,000, আর একবার 3,000, মনে করেন 3 বারে সমান 10,000 পাঠাইছে। এই টাকাটা আমি জমিয়েছিলাম একটা সময় নিয়ে। তো এই 3 মাস পরে যখন সে 10,000 টাকা আমার পাঠাইছে, 200 টাকা ঘাটতি গেছে, আমার লাভ হয়েছে কি? মরার আগে কি আর ঋণ দেওয়ার চিন্তা থাকবে মাথার মধ্যে? এই জন্য মানবতা যখন মানুষ দেখাবে, তখন মানুষের মধ্যে এই পরোপকারের চিন্তা ভাবনা বেশি আসবে। এখন কি করে? টাকা ধার নিলে আর খুঁজে পাওয়া যায় না, আর মানুষকে খুঁজে পাওয়া যায় না। বুখারীর এক বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে 2 জন ব্যক্তির একটা ঘটনা আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বলতেছিলেন যে একজন আরেকজনের কাছে গিয়ে 1000 স্বর্ণ মুদ্রা ধার চেয়েছে। মনে করেন বর্তমান জমানায় আমাদের হিসাব অনুযায়ী, ভাই 10,000 টাকা লাগবে, আমাকে 10,000 টাকা ধার দেন। এখন যার কাছে ঋণ চাওয়া হয়েছে, সে বলছে 2 জন সাক্ষী নিয়ে আসো। কয়জন? সুন্নাত হচ্ছে যে কোনো লেনদেন করতে গেলে কি করতে হবে? 2 জন সাক্ষী লাগবে, 2 জন সাক্ষী নিয়ে আসো। তো সে বলতেছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এই কথা শোনার সাথে সাথে যিনি ঋণ দিবেন, ঋণ দাতা, তার দিলের মধ্যে এই বিশ্বাস চলে আসে, কথা তো সত্য, যে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহই সাক্ষী দিবেন। ঠিক আছে, এই ঋণ 10,000 আমি তোমাকে দিয়ে দিলাম, আগামী অমুক দিনে টাকাটা ফেরত দিতে হবে তোমাকে। 1000 টাকা স্বর্ণ মুদ্রা নিয়ে সে চলে গেল। যাওয়ার পরে নির্দিষ্ট সময় যখন এসেছে, তার মনে পড়েছে যে তার টাকা ফেরত দিতে হবে। এই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সে এসেছে, কিন্তু যার কাছ থেকে ঋণ নিয়েছিল সে থাকে সাগরের ওপার, নদীর ওপার, উনি থাকে নদীর এপার। এখন যখন টাকা নিয়ে রওনা দিয়ে যখন নদীর কিনারায় এসে দেখে কোনো খেয়া নেই, ট্রলার, লঞ্চ, স্টিমার কিচ্ছু নেই, ওপারে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এখন উনি চিন্তা করতেছে, আহারে, যদি আমি সময় মতো টাকাটা না দিতে পারি, তাহলে ভাই আমাকে কি ভাববে, চিটিং ভাববে, কি করবে, চিন্তা করে কুল পাচ্ছে না। উনি এরপরে কি করলেন, হঠাৎ দেখে যে একটা গাছের কাঠের গুঁড়ি,
গাছের একটা টুকরা, উনি ওটাকে ভালো করে গর্ত করলেন ওই গাছের টুকরাটাকে। বুখারীর বর্ণনা, এটা কোনো কাল্পনিক কিচ্ছা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ সূত্রেই হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে ওটাকে গর্ত করার পরে ওর মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিয়েছেন ভিতরে। একটা চিঠি লিখছেন, ভাই আমার তো আসার কথা ছিল, আজকের এই দিনে আপনার টাকা পরিশোধের কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ওপারে যাওয়ার মতো কোনো বাহনের ব্যবস্থা করতে পারিনি, যার কারণে সময় মতো যেতে পারলাম না, আমাকে মাফ করে দিবেন, আর এই আপনার টাকাটা বুঝে নেবেন। এই টাকাটা ওটার মধ্যে ভরে গাছের গুড়ির মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা, এর চিঠিটা দিয়ে ভালো করে লাগিয়ে দিয়ে এরপরে আল্লাহর উপরে ভরসা করে নদীর মধ্যে ছেড়ে দিছে। আল্লাহর ওই বান্দা দিলে দিলে ভাবতেছে, আল্লাহ আমি সাক্ষী রেখেছিলাম তোমাকে, সেদিন তিনি 2 জন সাক্ষী খুঁজেছিলেন, আমি সাক্ষী নেই নাই, আমি বলেছিলাম আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ আজকে যদি যথাসময়ে আমার ওয়াদা আমি পূরণ করতে না পারি, তাহলে আল্লাহ তার ঈমানের মধ্যেও দুর্বলতা চলে আসবে, তুমি যে কোনো মূল্যে হোক আমার এই ওয়াদা রক্ষার ব্যবস্থা করে দাও। আল্লাহর উপর ভরসা করে নদীর মধ্যে কাঠের গুঁড়ি ছেড়ে দিয়েছে। ঠিক যথাসময়ে ওই পার থেকে ঋণ দাতা তিনি চিন্তা করছিলেন যে আজকে তো তার আসার কথা, এজন্য আগে থেকে এসে সাগরের পাড়ে তার জন্য অপেক্ষা করতেছিল। লম্বা সময় অপেক্ষা করার পরে দেখে যে কোনো লোকজন আসার কোনো চিহ্ন নেই, তো উনি চলে যাবে, ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছে যে একটা গাছের গুঁড়ি ভেসে আসতেছে পানির সাথে, সুবহানাল্লাহ, পানির সাথে ভেসে আসতেছে। তো আসার পরে উনি অপেক্ষা করলেন যে কাঠের টুকরাটা নিয়ে যায়, আগুন জ্বালানো যাবে, চুলা জ্বালানো যাবে। উনি কি করলেন, ওই গাছের গুঁড়িটা নিলেন, বাসায় গিয়ে ওটাকে যখন ফাড়লেন দেখে ভিতরে স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রার সাথে ওই ব্যক্তির চিঠিটা ওর সাথে একদম সুরক্ষিতভাবে আল্লাহ পাক তার হাতে পৌঁছাই দিয়েছেন, সুবহানাল্লাহ। এদিকে যিনি ঋণ নিয়েছিলেন উনি চিন্তা করতেছেন যে আমি তো এটা নদীতে ভাসিয়ে দিয়েছি, আসলে এটা পাবে কিনা এর কোনো গ্যারান্টি আছে, চুল পরিমাণও কোনো গ্যারান্টি আছে, কিন্তু ভরসা করেছিল কার উপর? সাক্ষী রেখেছিল কাকে? ওয়াকাফা বিল্লাহি শাহিদা। কোন বান্দা আল্লাহর উপরে যদি ভরসা করে, আল্লাহ বলেন আমি নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যাই। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যদি কোনো বান্দা দিল থেকে আমার উপর ভরসা করে, দুনিয়ার সব আশা ভরসা যেখানে শেষ, আমি মাওলার সাহায্য তার সাথে শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা সাহায্য চেয়েছিল, ভরসা চেয়েছিল আল্লাহর কাছে, তো আল্লাহ পাক যথারীতিভাবে তার ওয়াদা পূরণের ব্যবস্থা করে দিয়েছেন। এই দিকে ঋণদাতা তিনি ভাবতেছেন এই টাকাটা যে আসলেই পাবে এর তো কোনো গ্যারান্টি নাই। উনি আবার নতুন করে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যখন পরবর্তীতে তিনি বাহন পেলেন, নৌকার মাধ্যমে এপার পারাপার হয়ে বলতেছেন, ভাই আমি খুবই দুঃখিত, কথা ছিল অমুক দিন আপনার টাকাটা দিব, কিন্তু আমি যথাসময়ে এই খেয়া পারাপার না পাওয়ার কারণে আমি আসতে পারিনি, আমাকে মাফ করে দিবেন, এই লান আপনার টাকা। বলতেছে, থামেন, আপনি কি এরকমভাবে গাছের গুঁড়ির মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, একটা চিঠি দিয়েছিলেন? বলে, হ্যাঁ এগুলো তো আমি দিয়েছিলাম, আমি তো জানি না যে আপনার কাছে পৌঁছাবে কিনা। বলে যে আপনি যেই আল্লাহর উপরে ভরসা করে এই গাছের গুঁড়ির মধ্যে টাকা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, সে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে জিম্মাদার হয়ে আপনার পাওনা আমার কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীর সেই সুসংবাদ যে কোনো ব্যক্তি ঋণ নেয়ার পরে ঋণকে পরিশোধের চিন্তা ভাবনা করবে, আমি দিবই ঋণের টাকা। কিতাবের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে, তার ঋণ যদি পাহাড় সমপরিমাণ হয়, কি পরিমাণ? পাহাড় সমপরিমাণ হয়, এই দোয়া কন্টিনিউ যদি পড়তে থাকে, আল্লাহ নিজ জিম্মায় তার ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা, আমার কাছে আমানত এসেছে তো আমি এটাকে ক্ষয় করে ফেললাম। বিশ্বাস করে একজন মানুষ আমাকে টাকা ধার দিয়েছিল, বাস এটাকে সব শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিলাম, বলে আমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি, যেমন বিশেষ করে রাজনীতিবিদ, এখানে হয়তো কোনো মেম্বার, চেয়ারম্যান, রাজনীতি নেতৃবৃন্দ থাকতে পারেন, আপনি যদি ভালো হন তাহলে তো আপনার গায়ে লাগবে না, আর যদি কাটাছেঁড়া থাকে মলম লাগাইলে সেখানে জ্বালাপোড়া করবে, এটাই স্বাভাবিক, ঠিক না ঠিক? তো তাদের ব্যাপারে বলছি, সবচেয়ে জনগণের হক নষ্ট করে রাজনীতিবিদরা। ঠিক বললাম না ভুল বললাম? কারণ ক্ষমতা তো তাদের হাতে থাকে। মনে করেন ত্রাণে 1000 টন চাল এসেছে, এখন কি করে আত্মীয় স্বজনের মধ্যে কিছু বন্টন করে বাকি সব নিয়ে গুদামের মধ্যে ঢোকায়, আছে না নাই?
জনগণের জন্য বিল পাস হয়েছে, রাস্তার জন্য বাজেট হয়েছে, বাজেট পাস হয়েছে, একদম জনগণের পুল কালবাট বিড়ি শুদ্ধ সব রাস্তা শুদ্ধ সব খাই বসে থাকে মেম্বার চেয়ারম্যান, ঠিক না ভাই ঠিক? বলে এটাও হচ্ছে আপনার কাছে আমানত এসেছিল, আপনি জনগণের মধ্যে সুষমভাবে বন্টন করবেন, কিন্তু সেটা না করে নিজের কুক্ষিগত রেখেছেন, নিজে এটাকে ভোগ করার চেষ্টা করেছেন। এই সম্পদ আপনাকে জাহান্নামে নিবেই নিবে। আপনি 1000 বার হজ করলেও, নামের আগে 100 বার আলহাজ 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 টাইটেল লাগালেও এই টাইটেল আপনাকে জনগণের হক থেকে রক্ষা করতে পারবে? কথা বলেন পারবে? এই জন্য আমানতের প্রতি খুব যথেষ্ট দায়িত্ববান হতে হবে। আমানতের খেয়ানত বর্তমান সমাজে তাহলে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখানে যদি আমি হাত তুলতে বলি, দেখবেন যে আমার মনে হয় 3 ভাগের 4 ভাগ লোকে হাত উঠাবে যে প্রত্যেকেই জীবনে একবার হলেও ধোকা খাইছে। আছেন না এরকমের? হয়তো টাকা ধার দিছেন, অথবা কাউকে বিশ্বাস করে টাকা দিছেন, অথবা বিশ্বাস করে কোনো একটা জিনিস রাখতে দিছেন, সে ওটাকে ধ্বংস করে দিছে, খেয়ে ফেলছে, হারিয়ে ফেলছে, এরপর বলবে চোরে নিয়ে গেছে, অথবা সময় মতো আপনার কাছে আপনার আমানত পৌঁছে দেন নাই। এরকমের ধোকা 2-4 জনে খাইছেন না এরকমের? ব্যবসায় পার্টনার হিসেবে একসাথে ব্যবসায় বিনিয়োগ করেছেন, দেখা গেছে সে তার অংশ ঠিকই ওখান থেকে নিয়ে ফেলছে, পরে দেখা গেছে যে ব্যবসায় তো লস খাইছে, আপনারটা লসের মধ্যে ঢুকাইছে, আর যেটা ছিল ওটা নিজের ফান্ডে নিজে ঢুকাই ফেলছে। এটা হচ্ছে খেয়ানত। প্রিয় ভাইরা, কিয়ামতের দ্বিতীয় লক্ষণ হল আমানাতু মাগনামা, মানুষ আমানতকে নিজের গনিমত মাল হিসাবে, নিজের ব্যক্তিগত মালের মতো সে খরচ করতে থাকবে। 3 নম্বর যাকাত মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। সময় যেহেতু শেষ, সামনে বাড়ার সুযোগ নেই। আমরা অন্ততপক্ষে যে 2টা বিষয় জানলাম, যুদ্ধলব্ধ সম্পদ এটা ব্যক্তিগত সম্পদ হিসেবে যখনই মানুষ গ্রহণ করা শুরু করবে, মনে করতে হবে কিয়ামত সন্নিকটে চলে আসছে, ঠিক না ঠিক? নবীর হাদিস 2 নম্বরে, যখন মানুষ আমানতের খেয়ানত শুরু করে দিবে, কথা কাজে এখন আমানতের খেয়ানত প্রচুর চলছে, অঙ্গীকার দিয়ে অঙ্গীকার রক্ষা করা হচ্ছে না, প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণকে বোকা বানানো হচ্ছে, উন্নয়নের নামে মূলা ধরিয়ে দেওয়া হচ্ছে, এগুলো সব হচ্ছে আমানতের খেয়ানত। নবী বলেন ফান্তাজিরিস সাআহ, অপেক্ষা করো, কিয়ামত একদম সন্নিকটে। আপনি বলবেন কিয়ামত যখন সন্নিকটে, এখন আর ভালো কাম করে লাভ কি? লাভ কি মানে আপনারটা তো আপনার বাঁচতে হবে, ঠিক না ঠিক? নিজেকে তো রক্ষা করতে হবে। আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা আমানতকে আমরা যথাযথভাবে আদায় করতে পারি, রক্ষা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত কওলা সুন্নাত আদায় করেন।